গাজায় থাকা সর্বশেষ জিম্মির মরদেহ ফিরিয়ে আনার কথা জানালো ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে চলা জিম্মি সংকটের এক চূড়ান্ত অবসান ঘটল। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা গাজায় থাকা সর্বশেষ জিম্মি রান গিভিলির দেহাবশেষ উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে। রান গিভিলি ছিলেন ইসরায়েলি পুলিশের একজন সদস্য, যিনি 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার সময় নিহত হয়েছিলেন বলে ধারণা করা হয়। ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিখাই আদ্রাই জানিয়েছেন, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মরদেহটি উদ্ধারের মধ্য দিয়ে গাজায় আটক থাকা জীবিত এবং মৃত মিলিয়ে মোট 251 জন জিম্মির সবাইকে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে, যা গত অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির একটি বড় শর্ত ছিল। এর ফলে এখন যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের পথ আরও পরিষ্কার হয়ে উঠল বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে 9 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, যারা বর্তমানে গাজার আল আকসা মার্টিয়ার্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রেড ক্রসের মাধ্যমে মুক্তি পাওয়া এই ফিলিস্তিনিদের গাজার হাসপাতাল কর্তৃপক্ষ জীবিত অবস্থায় বুঝে পাওয়ার কথা নিশ্চিত করেছেন। যদিও জিম্মি এবং বন্দি বিনিময়ের এই প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু গাজার পরিস্থিতি এখনও চরম বিভীষিকাময়। 2023 সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে নিহতের সংখ্যা 71,400 ছাড়িয়ে গেছে এবং যাদের অধিকাংশই নারী এবং শিশু। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা থাকলেও সাধারণ মানুষের উপর হামলা পুরোপুরি বন্ধ না হওয়ায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। সর্বশেষ জিম্মি ফিরে আসার পর ইসরায়েল কি এবার গাজা থেকে তাদের সামরিক অভিযান পুরোপুরি গুটিয়ে নেবে, নাকি সংঘাতের নতুন কোনো অধ্যায় শুরু হবে? আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সকল চমকপ্রদ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।